খাবারকে সুস্বাদু করতে মশলার জুড়ি নেই, তবে একটা সময় ছিল যখন স্বর্ণের দামের চেয়ে বেশি দাম ছিল মশলার। তবে বাণিজ্যের সহজীকরণের সঙ্গে সঙ্গে মশলার দাম মানুষের নাগালের মধ্যে চলে আসে, কিন্তু এখনও কিছু মশলার দাম আকাশচুম্বী। এমনকি সেসব মশলার 1 কেজির দামে একটি ছোটখাটো গাড়িও কেনা সম্ভব। বলছি পৃথিবীর সবচেয়ে দামি মশলা সেফরন বা জাফরানের কথা। প্রতি কেজি জাফরানের বাজার মূল্য প্রায় 6 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এটি রাজকীয় খাবার, বিশেষ করে বিরিয়ানি, ডেজার্ট, সুগন্ধি এবং প্রসাধনীতে ব্যবহারের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। রোগ নিরাময়েও এর বিশেষ গুণাগুণ রয়েছে। তবে এর আকাশচুম্বী দাম নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। জাফরান কিভাবে এত মূল্যবান হলো, জানব তার আদ্যোপান্ত। প্রাচীনকালের সুদীর্ঘ ইতিহাস আছে জাফরানের। বলা হয়ে থাকে এটি সর্বপ্রথম চাষ হয়েছিল গ্রিসে, পরে পারস্য এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে প্রবর্তিত হয়। প্রাচীন রোমে এটি অত্যন্ত মূল্যবান ছিল এবং ঔষধ থেকে প্রসাধনীর সবকিছুতে ব্যবহৃত হতো। মধ্যযুগে জাফরান ইউরোপে একটি প্রধান পণ্য হয়ে ওঠে এবং সিল্ক রোড দিয়ে শুরু হয় এর ব্যবসা। ঐতিহাসিক বাণিজ্যিক এই পথ দিয়ে ইরান, স্পেন এবং ভারতে জাফরানের ব্যবহার ছড়িয়ে পড়ে। প্রাচীন গ্রিকরা জাফরান ব্যবহার করত এর রং ও সুগন্ধির জন্য। প্রাচীন গ্রিসের জনসংখ্যার অধিকাংশেরই কালো চুল ছিল, তবে তাদের চুলের পছন্দের রং ছিল সোনালী। সেজন্য হলুদ রং ব্যবহার করত তারা, আর এই রং জাফরান এবং পটাশিয়াম জলের মিশ্রণে তৈরি হতো। গ্রিসে জাফরান ফসলের বিচিত্র ছবিও পাওয়া গেছে, যা খ্রিস্টপূর্ব 1600 থেকে 1500 শতাব্দী। জাফরান প্রাচীন মিশরীয়দের কাছেও পরিচিত ছিল। ফারাওরা জাফরানকে সুগন্ধি এবং কামোদ্দীপক হিসেবে ব্যবহার করত। এছাড়াও তারা তাদের স্নান, বাড়িতে এবং মন্দিরে সুগন্ধি দেওয়ার জন্য এটি ব্যবহার করত। মিশরের রানী ক্লিওপেট্রা তার গোসলের পানিতে জাফরান ব্যবহার করতেন, যার কারণেই জাফরান আরও বেশি জনপ্রিয়তা পায়। জাফরান একটি ফুলের শুকনো রেণু। ফুল গাছটির নাম ক্রোকাস স্যাটিভাস। ক্রোকাস স্যাটিভাস বিশ্বের যে কোনো জায়গায় হতে পারে, তবে ঝরঝরে বেলে দোআঁশ মাটি জাফরান চাষের উপযোগী। স্বল্প আলোতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাফরান ভালো জন্মায়। ইরান, গ্রিস এবং মেসোপটেমিয়াতে জাফরানের দেখা মিলে। এছাড়াও ভারত, কাশ্মীর, আফগানিস্তান, মরক্কো, ইতালি, কানাডা, উত্তর আফ্রিকা, উত্তর আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলেও জাফরানের চাষ হয়। পৃথিবীর মোট জাফরানের 90% ইরান থেকে সরবরাহ হয়। মূলত জাফরানের ব্যবহার হয়ে থাকে অভিজাত রান্নায়। এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করতে জাফরানের বহুল ব্যবহার করা হয়। জাফরান ব্যবহারের মূল উদ্দেশ্য হল রান্নায় স্বাদ ও গন্ধ যোগ করা। এমনকি সুগন্ধি হিসেবেও জাফরানের ব্যবহার হয়ে থাকে। জাফরানের স্বাস্থ্য উপকারিতা নিয়ে প্রচলিত আছে অসংখ্য কথা। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও যুগ যুগ ধরে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে মশলাটি। জাফরানের প্রচলিত গুণাগুণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে জাফরান, হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রিক আলসারজনিত সমস্যা দূর করে, ওজন কমাতেও সহায়তা করে, পেশিশক্তি বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশেও জাফরান সহায়তা করে, দৃষ্টিশক্তি বর্ধক হিসেবে কাজ করে। বিশেষ করে স্যাফরানাল উপাদান বয়স্ককালীন দৃষ্টিশক্তিজনিত জটিলতা নিরাময়ে ভূমিকা রাখে। ঘুমের সমস্যা দূর করতেও সাহায্য করে জাফরান। স্মৃতিশক্তি বর্ধক হিসেবে কাজ করে, বিশেষ করে বয়োবৃদ্ধদের আলজাইমার রোগ প্রতিরোধে সহায়তা করে। জাফরানের ক্যারোটিনেটস উপাদান হতাশা ও অবসাদ দূরীকরণে সাহায্য করে। ঠান্ডাজনিত সমস্যা নিরাময়েও জাফরানের কার্যকারিতা বেশ প্রচলিত। দাম আর দুষ্প্রাপ্যতা বিবেচনায় বিশ্বজুড়ে মশলাটিকে আখ্যায়িত করা হয় রেড গোল্ড বা লাল স্বর্ণ নামে। তীব্র শীতের দেশে উৎপাদিত বেগুনি রঙের এক ফুলের লাল গর্ভমুণ্ড শুকিয়ে সংগ্রহ করা হয় সেই স্বর্ণ। 150টি ফুলের গর্ভমুণ্ড শুকিয়ে পাওয়া যায় মাত্র 1 গ্রাম জাফরান মশলা।
বছরে একবার ফলন দেওয়া গাছটি থেকে মশলা সংগ্রহ করার পুরো কাজ করতে হয় হাতে। এই কাজ করার জন্য প্রচুর শ্রমিকের দরকার, তাই দামের পারদ সর্বদাই থাকে আকাশ ছোঁয়া। 1 পাউন্ড বা 450 গ্রাম শুকনো জাফরানের জন্য 50 থেকে 1 লাখ ফুলের দরকার হয়। 1 কেজির জন্য 1 লাখ থেকে 1,70,000 ফুলের প্রয়োজন। এজন্য এতে অনেক সময় এবং অনেক শ্রমিক প্রয়োজন পড়ে, তাই দামও অনেক বেশি। প্রতি কেজি জাফরানের বাজার মূল্য প্রায় 6 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় খাবার জাফরান। তিনি ভারতের জনগণকে কাশ্মীরি জাফরান কিনতে উৎসাহিত করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কেও জানতে বলেছেন। 2023 সালে যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীকে জাফরান মিশ্রিত খাবার দিয়ে আপ্যায়ন করান প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। মোর্শেদ মিয়াজি, এখন।